লা লিগার ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ এল ক্লাসিকো। এটি কেবল একটি ম্যাচ নয়, সম্মান, আধিপত্য আর ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এই ম্যাচের আগে বার্সেলোনা ছিল রিয়াল মাদ্রিদের জন্য দুঃস্বপ্ন। শেষ 5টি এল ক্লাসিকোতে জয় ছিনিয়ে নিয়েছিল কাতালান জায়ান্টরা। রিয়াল মাদ্রিদের গড়ে ছিল টানা 5টি পরাজয়। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের রাতটা ছিল পরিবর্তনের রাত। টান টান উত্তেজনার ম্যাচে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হারালো চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। এই জয় রিয়াল মাদ্রিদের জন্য কেবল 3 পয়েন্ট নয়, ছিল টানা 5টি এল ক্লাসিকো হারের লজ্জার ইতি টানা। শুরু থেকেই ছিল স্টেডিয়ামে দারুণ উত্তেজনা। 11 মিনিটে ডিবক্সের বাইরে থেকে এমবাপ্পের নেওয়া দূরপাল্লার শটে গোল পেয়ে যায় রিয়াল, কিন্তু সেই গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। তবে 32 মিনিটের মাথায় আর ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। দারুণ এক গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। বলটা বাড়িয়েছিলেন ফর্মে তুঙ্গে থাকা জুড বেলিংহাম, কিন্তু বার্সাও হার মানার পাত্র নয়। 38 মিনিটে গোল করে স্কোরলাইন 1-1 করেন ফেরমিন লোপেজ। মাত্র 5 মিনিট পরে আবারও গোল। এবার রিয়ালকে এগিয়ে দেন সেই জুড বেলিংহাম। 2-1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। 52 মিনিটের মাথায় ভিএআরের সাহায্যে রিয়াল পায় পেনাল্টি, কিন্তু গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে বার্সা আধিপত্য দেখালেও ভাঙতে পারেনি লস ব্ল্যাঙ্কোসদের জমাট রক্ষণ। ইনজুরি সময় বদলি তারকা রদ্রিগোর ফ্রিকিক কাতালান গোলরক্ষক প্রতিহত না করলে ব্যবধান হতো 3-1। শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার পেদ্রি। শেষ বাঁশি বাজলেও ম্যাচের রেস থামেনি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা। তবে দিন শেষে বার্সেলোনার বিপক্ষে 3 পয়েন্ট অর্জন করে 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল।